যাকে ভাবা হয়েছিল আওয়ামী লীগের জম, তিনি কি এখন তাদের সবচেয়ে বড় রক্ষাকর্তা? সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের বর্তমান সরকারের অন্যতম প্রভাবশালী মন্ত্রী, কিন্তু তাকে নিয়ে শুরু থেকেই একটি বিতর্ক ডালপালা মেলছিল। পিনাকি ভট্টাচার্যের মতো বিশ্লেষকরা তাকে শিলং সালাউদ্দিন এবং র এর ট্রেনিং প্রাপ্ত হিসাবে আখ্যা দিয়েছিলেন। অনেকে ভেবেছিলেন এটি হয়তো নিছক রাজনৈতিক প্রোপাগান্ডা, কিন্তু গত কয়েকদিনের কর্মকাণ্ড এবং বিশেষ করে ভারতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তার অবস্থান কি সেই জল্পনাকেই সত্য প্রমাণ করছে। বাংলাদেশের সার্বভৌমত্ব কি তবে নীরবে দিল্লির কাছে বন্ধক রাখা হচ্ছে? গত কয়েক মাসে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসরদের কঠোর হস্তে দমন করা হবে, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর আমরা কি দেখছি? ডক্টর ইউনূস সরকারের শুরুতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে ৫-১০ জন নিয়ে ভয়ে মিছিল করত, এখন সেখানে শতাধিক মানুষের মিছিল হচ্ছে। গ্রেপ্তারের চেয়ে আওয়ামী নেতাদের জামিনের হার বেড়েছে। আইন শৃঙ্খলার কথা বললে জঙ্গল সলিমপুরে র্যাব মার খাচ্ছে। কিশোর গ্যাংয়ের উৎপাত তুঙ্গে। মাদক আর ইয়াবা ছড়িয়ে পড়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে। যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দেশের সন্ত্রাস আর সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করতে পারছেন না, তিনি হঠাৎ করে ভারতের বর্ডার কিলিং বা সীমান্ত হত্যার পক্ষে কেন এত সোচ্চার? সবচেয়ে ভয়াবহ মোড়টি এসেছে সীমান্ত হত্যা নিয়ে তার সাম্প্রতিক মন্তব্যে। ইতিপূর্বে তিনি ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সামনে বসে বলেছিলেন, সীমান্তে আর একটি মৃত্যুও দেখতে চাই না। কিন্তু ক্ষমতা ও সময়ের ব্যবধানে সেই সুর এখন আমূল বদলে গেছে। তিনি এখন বলছেন সীমান্তে হত্যাকাণ্ডকে বর্ডার কিলিং বলা যাবে না। তার দাবি এরা অপরাধী বা চোরাচালানকারী। চিন্তা করে দেখুন, এটি খোদ ভারতের দীর্ঘদিনের ন্যারেটিভ। হাসিনা আমল থেকে শুরু করে এরশাদ বা জিয়া কোন সরকারের আমলেই কোন মন্ত্রী এভাবে ভারতের সীমান্ত হত্যাকে সরাসরি বৈধতা দেওয়ার সাহস দেখাননি। যেখানে আন্তর্জাতিক আইন বলছে কারো পায়ে গুলি করা বা আটক করা সম্ভব হলে সরাসরি হত্যা করা অপরাধ, সেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এটি সীমান্ত হত্যাই নয়। এটি কি একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর চরম চপেটাঘাত নয়? গত ৪৮ ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে এক অদ্ভুত অস্থিরতা দেখা দিচ্ছে। একদিকে ভারতের সাবেক মুখ্যমন্ত্রীর বিস্ফোরক স্বীকারোক্তি যে মোদী সরকার বাংলাদেশে হত্যাকাণ্ডের নির্দেশনা দিয়েছে, অন্যদিকে আমাদের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের রহস্যময় নীরবতা। বিএনপির হুইপ পর্যন্ত বলছেন সার্বভৌমত্ব রক্ষার ষড়যন্ত্র চলছে। যখন দেশের মানুষ নিজেদের সীমান্তে পাখির মতো মরা দেখছে, তখন স্বরাষ্ট্রমন্ত্রীর এই দিল্লি বান্ধব সুর স্পষ্ট ইঙ্গিত দেয় আমরা কি সত্যি স্বাধীন নাকি পর্দার আড়ালে অন্য কেউ কলকাঠি নাড়ছে। সালাউদ্দিন আহমেদ কি তবে বাংলাদেশের চেয়ে ভারতের স্বার্থ রক্ষায় বেশি মনোযোগী? একজন স্বরাষ্ট্রমন্ত্রী যখন তার নিজের দেশের মানুষের লাশের চেয়ে ভিনদেশী আগ্রাসনের সাফাই গাইতে ব্যস্ত থাকেন, তখন বুঝতে হবে ডাল মেকুস কালা হ্যায়। দেশ কি তবে সত্যি দিল্লির গোপন ডিটেকশনে চলছে? আপনার মতামত কমেন্টে জানান।